যদি বলা হয় যে আমরা সামনে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ সারা বিশ্ব আবারও কি একটা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা, একতরফা এই অর্থে বলছি, আওয়ামী লীগ যেই বাজে নির্বাচনগুলো করেছে এবং ইতিহাসে যে কলঙ্কজনক নির্বাচনগুলো করেছে, বিশেষ করে 14 এবং 14-র চেয়েও ভয়াবহ অবস্থা হচ্ছে 18-তে। 13-14-তে বিএনপি অংশগ্রহণ না করলেও 18-তে যে কলঙ্ক লেগেছে এইটা আগে পরে কম লেগেছে এবং 24-এর চেয়েও ছাপানো ছিল 18। সেটা কেন হয়েছিল? হয়েছিল বিএনপি পারতপক্ষে নির্বাচনে নাই। 18-তে যেটা অংশগ্রহণ করেছে এটাও জাস্ট অফিসিয়ালি অংশগ্রহণ বলা যায়। আনঅফিসিয়ালি কি হয়েছে মাঠে আপনারা সবাই জানেন। বিএনপি অনেক জায়গায় ঠিকমতো সভা সমাবেশ করতে পারেনি। আমি বেশ কিছু জায়গার উদাহরণ দিতে পারবো। এবার ঠিক একই প্রেক্ষাপট না, বিএনপির যেরকম জনসমর্থন ছিল, ভোটার ছিল, সে বাইরে বলেই তো একটা একতরফা নির্বাচন হয়েছে। এবার আওয়ামী লীগের জনসমর্থন আছে, তার লোকজন আছে, ভোটার আছে, কিন্তু আওয়ামী লীগ বাইরে থাকবে। ওই যে আওয়ামী লীগ কিছু বুদ্ধি বের করতো, চিকন চাকন বুদ্ধি বের করতো, রাতে ভোট করা যায়, রাতে ভোট দেয়া ফেলে যায়, এই বুদ্ধি একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব। আমরা বলি না যে মাথায় যেসব খেলা, দুষ্ট খেলা খেলতে চাইলে আওয়ামী লীগ খুব ব্যাপক সেই জায়গায়, তো তাকে ফেরানোর মতো না। এবার এই বুদ্ধিটা আওয়ামী লীগ থেকে আবার একটু আপডেট হয়ে এখন এসছে কিনা, যে এই যে আওয়ামী লীগকে বাইরে রাখতে হবে যে কোনোভাবেই হোক, নির্বাচন করার সামনে রেখে তাকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এবং এটা হওয়ার সাথে সাথে একদম ছটপট দেন নির্বাচন কমিশন সাময়িক সময়ের জন্য ওই যে বিচার পর্যন্ত বলে তার নিবন্ধন স্থগিত করে দিল। ফলে নৌকাও হাতছাড়া, ইলেকশন হাতছাড়া। এই জিনিসটা কি আদতে আবার একতরফা নির্বাচনের রূপ দিবে না? একতরফা রূপ যদি আপনার এইরকম হয় যে সারা বিশ্বই আবার বলে যে এখন বাংলাদেশের তো একটা বড় অংশ তার মতামত দিতে পারেনি, ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার ব্যক্তিগত যে একটা শেখ হাসিনার প্রতি ক্ষোভ, ঘৃণা আওয়ামী লীগের দিকে, এটা ঠিক যে তিনি সাংঘাতিক নাজেহাল হয়েছেন, এবং এই নাজেহালটা হওয়া তার মধ্যে একটা ব্যক্তিগত ক্ষোভ তৈরি করার কথা স্বাভাবিকভাবেই। সেই প্রতিহিংসা যদি পরায়ণ হয়ে বাস্তবায়নের পথে তিনি হেঁটে থাকেন, যে হ্যাঁ আওয়ামী লীগকে ওই যে শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ বা দুর্নীতি দমন কমিশন, এদেরকে ডুবাতে গিয়ে তিনি সারা দেশেই একটা বড় জনগোষ্ঠীকে তিনি এখন নির্বাচন থেকে বাইরে রাখতে চাচ্ছেন কিনা, এই কথাই তো উঠছে। এবং প্রথম আলোতে দেখবেন একটা এরকম মতামত কলাম আছে, বিভিন্ন জায়গায় এই আলোচনা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি শেখ হাসিনা এরকম না করতেন, তাকে ওই 10 তলা হাঁটিয়ে কোর্টে না তুলতেন এবং সারা বিশ্বে তাকে একটা অপমানিত অপদস্থ করা, এটা যদি না করতেন, তাহলে হয়তোবা এখন যেভাবে সিরিয়াস লেগেছে অতটা কি লাগতেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি করছেন, এই সরকারের সবচেয়ে বড় কাজ যদি বলেন, কাজ বলেন অকাজ বলেন, সেটা হলো আগে আওয়ামী লীগকে কিভাবে সাইজ করা। দেখেন তারেক রহমানের সাথে লন্ডনে মিটিং হয়েছে, এই মিটিংয়ে এটুক তো নিশ্চিত বলা যায় যে আমরা যদি বলতে না পারি দুইজনে কথা, আবারও কি একতরফা নির্বাচন পেতে যাচ্ছে দেশ? ও মোটামুটি কনফার্ম যে ডক্টর ইউনূস কি দিবেন, তার বিনিময়ে তারেক রহমান থেকে তিনি কি চান, একটা কিছু গিভ এন্ড টেক হয়েছে, এবং সেখানে অবশ্যই আওয়ামী লীগ ইস্যু না ওঠার কোনো কারণ নাই। এইসবের মধ্যে দিয়ে বিএনপি আগামী নির্বাচনটা নিজে আয়োজন করবে না, হয়তো তার গায়ে সরাসরি কালি লাগবে না, কিন্তু এমন কি আসবে যে সামনে একটা একতরফা নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায়? কেন বলছি? হ্যাঁ, মোটামুটি তো এখন পর্যন্ত এটাই বাস্তব যে বিএনপিকে ভোটে দাঁড়ালে বিএনপির কাছাকাছি কেউ তাকে মানে ধাক্কা দেয় দূরের কথা, আজ দেয় এরকম জায়গাও কেউ যেতে পারেনি, মানুষ সেরকম রাজনৈতিক দল নাই। এতে করে কি বিএনপি খুব বেশি লাভবান হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।